বাংলার ভূমি ওয়েবসাইট থেকে কিভাবে আর পর্চা অর্থাৎ বিএলআর এর সাইন থাকা অরিজিনাল পর্চা আবেদন করবেন এবং কিভাবে স্ট্যাটাস চেক করবেন, কিভাবে পেমেন্ট করবেন তার সম্পূর্ণ পদ্ধতি এই ভিডিওতে দেখানো হচ্ছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। প্রথমে আপনি গুগলে গিয়ে সার্চ করবেন বাংলার ভূমি। দেখুন আমি সার্চ করে দেখাচ্ছি। গুগলে গিয়ে প্রথমে টাইপ করবেন বাংলার ভূমি। এই যে আমি বাংলার ভূমি লেখাটি লিখলি, বাংলার ভূমি লেখার পর বাংলার ভূমি লেখাটিতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথেই বাংলার ভূমি ওয়েবসাইটের লিঙ্কটি দেখতে পাবেন, banglarbhumi.gov.in। এই লিঙ্কে ক্লিক করবেন। এই লিঙ্কটিতে ক্লিক করার সাথে সাথেই আপনি বাংলার ভূমি ওয়েবসাইটের অফিসিয়াল চলে যাবেন। এখানে অফিসিয়াল ওয়েবসাইটটি এখন আপনি দেখতে পাচ্ছেন বাংলার ভূমি ওয়েবসাইটে। এই অফিসিয়াল ওয়েবসাইটে দেখুন ডান দিকে অনেকগুলো ছোট ছোট বৃত্তর আকারে চিহ্ন দেখতে পাচ্ছেন। এইখানে যে সেকেন্ড অপশন এখানে লেখা আছে সিটিজেন সার্ভিস। এই সিটিজেন সার্ভিস অপশনটাতে আপনাকে ক্লিক করতে হবে। এই সিটিজেন সার্ভিস অপশানে ক্লিক করার সাথে সাথেই বাম দিকে একটি পপআপ শো হবে, দেখতে পাচ্ছেন। এখানে সেকেন্ড অপশান সার্ভিস ডেলিভারি, এই সার্ভিস ডেলিভারি অপশানটায় আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন অনেকগুলো পপআপ শো হয়েছে। আর রিকোয়েস্ট প্রথমটিতে, এই আর রিকোয়েস্ট প্রথমটিতে আপনি আর পর্চা বার করতে পারবেন, অর্থাৎ অরিজিনাল পর্চা বার করতে পারবেন। এটাতে ক্লিক করতেই আপনাকে লগ ইন হতে বলবে। বাংলার ভূমি ওয়েবসাইটের আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন হয়ে নেবেন। যদি আপনি আইডি এবং পাসওয়ার্ড বানাতে না পারেন তাহলে আমার ভিডিও আছে কিভাবে বাংলার ভূমিতে আইডি পাসওয়ার্ড বানানো হয় সেটা দেখে নেবেন। তারপর আইডি পাসওয়ার্ড বানিয়ে নিয়ে এই আর অর্থাৎ অরিজিনাল পর্চা বিএলআর এ সাইন থাকা পর্চা আপনি আবেদন করবেন। এখানে দেখুন আইডি পাসওয়ার্ড দেওয়ার পর ক্যাপচা দিয়ে লগ ইন অপশানে ক্লিক করবেন। লগ ইন অপশানে ক্লিক করতেই আপনাকে পুনরায় সেই পেজটিই দেখাবে, কিন্তু আপনি লগ ইন হয়ে গিয়েছেন। এখানে দেখতে পাবেন ফর্মটি, যেটা দিয়ে আপনি আবেদন করবেন আর পর্চার জন্য। এখানে যে প্রপাপটি শো হচ্ছে সেটা কাটছাটটি দিয়ে যে গণিত চিহ্ন আছে সেটা কেটে দেবেন। কেটে দেওয়ার পর আপনি ফর্মটা ফিল আপ করবেন। স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ দেখানো হয়েছে, এমনকি পেমেন্ট কিভাবে করবেন সেটাও দেখানো হয়েছে। বাম দিকে দেখুন ডিস্ট্রিক্ট চুজ করতে বলছি। এখানে প্রথমে যে ডিস্ট্রিক্ট থেকে আপনি আবেদন করছেন সেই ডিস্ট্রিক্টটা চুজ করবেন, অর্থাৎ যে ডিস্ট্রিক্টে জমিটা রয়েছে। ব্লক, তারপরে মৌজাটি সিলেক্ট করবেন। যে মৌজার আপনি খতিয়ান বার করতে চাইছেন আর পর্চা, সেই মৌজাটি সিলেক্ট করবেন। মৌজা সিলেক্ট করার পর মৌজা নাম্বার দিয়ে সিলেক্ট করবেন, মৌজা নাম্বার চলে আসবে। এরপর এখানে খতিয়ান নাম্বারটা দিয়ে দেবেন, যে খতিয়ানের আপনি চাইছেন যে বিএলআর এর সাইন থাকা আর পর্চা। ফার্স্ট নেম দিয়ে দিবেন, যার আপনি আবেদন করছেন তার নামটা এখানে দিয়ে দেবেন। ফার্স্ট নাম দেওয়ার পর ডান দিকে দেখতে পাচ্ছেন লাস্ট নেম অর্থাৎ শেষ নাম, যেটা টাইটেল বলা হয়, সেই টাইটেলটা দিয়ে দেবেন শেষ নামের জায়গায়, লাস্ট নেমের জায়গায়। ইংরেজিতেই টাইপ করবেন। তারপরে ডান দিকে আপনি দেখতে পাচ্ছেন ফাদার নেম অথবা হাজব্যান্ড নেম অথবা আদার্স। যদি কোনো মহিলার আপনি আবেদন করেন তাহলে হাজব্যান্ডের নাম দিতে পারেন। এখানে লাস্ট নেম আর ফার্স্ট নেম আমি বসিয়ে দিয়ে বাবার নামটা লিখছি এখানে ফাদার নেমের জায়গায়। ফাদার নামটা দিয়ে দেওয়ার পর নিচে তিনটা অ্যাড্রেসের ঘর আছে, তিনটাতে একটাতে গ্রামের নাম, একটাতে পোস্ট অফিসের নাম আর একটাতে জেলার নাম দিয়ে দেবেন। দেখুন আমি অ্যাড্রেস স্টার লেখা আছে প্রথমে যেটায়, সেটাতে অ্যাড্রেসটা দিচ্ছি। পরের দুটো না দিলেও চলবে, দিয়ে দিলে আপনারও সুবিধা হবে। তাহলে আমি অ্যাড্রেসটা এখানে দিয়ে দিলাম, এখানেও অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি, ডান দিকেরটাও অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর এখানে ক্যাপচা দেখতে পাচ্ছেন ডান দিকে, এই ক্যাপচাটা সঠিকভাবে দিয়ে দেবেন। ক্যাপচাটা আমি দিয়ে দিচ্ছি। আর নিচে দেখুন ক্যালকুলেট ফি আছে, ক্যালকুলেট ফি অপশানটাতে ক্লিক করতে হবে। ক্যালকুলেট ফি অপশানে ক্লিক করতেই আপনার কত টাকা কাটবে, অ্যাপ্লিকেশান নাম্বার দেখতে পাবেন, কত টাকা কাটবে, কটা পেজ বের হবে, সমস্ত ডিটেলস দেখতে পাবেন। এখানে দেখুন 3টা পেজ বের হবে, 40 টাকা কাটবে প্রসেসিং ফি। এখানে অনেকগুলো পেমেন্টের অপশান রয়েছে, নেট ব্যাঙ্কিং, কাউন্টার পেমেন্ট, ডেবিট কার্ড, এসবিআই ই পেমেন্ট। তবে যদি আপনি ডেবিট কার্ড, এসবিআই ই পে অর্থাৎ ওয়ালেট, ফোনপে এইসব দিয়ে আপনি যদি
টাকা পেমেন্ট করতে চান তাহলে লাস্টের অপশন, লাস্টে যে এই গোল আছে এখানে ক্লিক করবেন এসবিআই পে, আর ক্যালকুলেট ফি অপশানটাতে ক্লিক করবেন। আমি এখানে ফোনপে কিউআর কোড দিয়ে টাকা পেমেন্ট করে দেখিয়ে দিচ্ছি। এখানে রেফারেন্স নাম্বার, হেড অফ দ্য অ্যাকাউন্ট, কোন অ্যাকাউন্টে যাবে, কবে আবেদন করছেন সেটা দেখতে পাবেন। কন্টিনিউ অপশানে ক্লিক করে এগিয়ে যাবেন। কন্টিনিউ অপশানে ক্লিক করে এগিয়ে যেতেই আপনি অন্য পেজে চলে যাবেন। সেখানে দেখতে পাবেন যে আপনার সমস্ত ডিটেলস, পেমেন্ট কি হবে, কত টাকা কাটা যাবে, এই সমস্ত ডিটেলসগুলো দেখতে পাবেন। অ্যাপ্লিকেশন নাম্বার, ভেরিফাই অ্যান্ড চেক অপশানটিতে ক্লিক করবেন। নেক্সট অপশানে এখানে ক্লিক করতে হবে। নেক্সট অপশানে ক্লিক করতেই পেমেন্ট মোডটা দিতে হবে। পেমেন্ট মোড যা এসবিআই পে, আর এখানে পে থ্রোটাও আপনাকে ক্লিক করে পেমেন্ট গেটওয়ে ব্যাংক দিয়ে দিতে হবে। নেক্সট অপশানটিতে ক্লিক করতে হবে। নেক্সট অপশানটিতে ক্লিক করার পর এখানে জিআরএন নাম্বার, আপনি জিডিপস পেমেন্ট আইডি দেখতে পাবেন, জিআরএন নাম্বার দেখতে পাবেন। ওকে অপশানে ক্লিক করে এগিয়ে যাবেন। ওকে অপশানে ক্লিক করার পর নিচের দিকে চলে যাবেন এই পেজটিতে। এখানে দেখুন পে নাও, এই পে নাও অপশানটাতে ক্লিক করতে হবে নীল আকারের। পে নাও অপশানে ক্লিক করে পর টাকাটা পেমেন্ট করা যাবে। পে নাও অপশানে ক্লিক করতেই আপনার যেখান থেকে টাকাটা কাটবে সেই সমস্ত ডিটেলস দেখতে পাবেন। এখানে যে কোনো পদ্ধতিতে আপনি পেমেন্ট করতে পারেন, ইন্টারনেট ব্যাংকিং অথবা ওই ফোনপে, যে কোনো পদ্ধতিতে। তবে এসবিআই ইপে সিলেক্ট করবেন, যেটা আমি আগে দেখিয়েছি। এরপর এখান থেকে কিউআর কোডের মাধ্যমেও টাকা পেমেন্ট করতে পারেন, ফোনপের মাধ্যমেও টাকা পেমেন্ট করতে পারেন। যেটাতে আমি ক্লিক করেছি সেটা দিয়ে ক্লিক করে নিয়ে চলে আসবেন। এখানে দেখতে পাবেন ওয়ালেট, ওয়ালেট অপশান পাবেন, ইন্টারনেট ব্যাংকিং অপশান পাবেন, অনেকগুলো অপশান পাবেন। এখানে ইউপিআই ওয়ালেট অপশানটাতে আপনি যদি ক্লিক করেন, এই ওয়ালেট অপশানটাতে, তাহলে এখানে ওই সিএসসি ওয়ালেট থেকেও টাকা পেমেন্ট করতে পারবেন। আমি ইউপিআই অপশানটাতে ক্লিক করছি। আর ইউপিআই নাম্বার না, ইউপিআই কিউআর কোড দিয়ে আমি টাকা পেমেন্ট করব। ইউপিআই কিউআর কোডে টিক চিহ্ন দেওয়ার পর পে নাও অপশানটিতে ক্লিক করবেন। পে নাও অপশানে ক্লিক করার সাথে সাথেই বারকোডটি দেখিয়ে দেবে। ওই বারকোডটি স্ক্যান করতে হবে ফোনপে দিয়ে। একটু উপরের দিকে নিয়ে যাবেন বারকোডটি যেন দেখায়, এখানে স্ক্যান করে দেবেন। স্ক্যান করার পরেই টাকাটি কেটে নেবে 40 টাকা। মোট 3টে পেজ হবে, তার জন্য 40 টাকা। বেশি পেজের ক্ষেত্রে বেশি টাকা কাটা যাবে, একই রকম টাকা কাটা যায় না। আমি ফোনপের কিউআর কোড দিয়ে টাকাটা পেমেন্ট করছি স্ক্যান করে। স্ক্যানারটা দিয়ে দিয়েছি। স্ক্যান করার হয়তো কিছুক্ষণ পরে টাকাটা কাটা যেতে পারে, তাই ধৈর্য ধরে থাকবেন। পেমেন্ট ওয়েট প্রসেসিং লিখছি, পেমেন্টটি হয়ে গিয়েছে। এখানে দেখুন পেমেন্ট সাকসেসফুল, ভিউ চালান, ডাউনলোড চালান, এগুলো অপশানলাতে ক্লিক করে চালানটা ডাউনলোড করে নেবেন। বেশিক্ষণ থাকবে না, এগুলো তাড়াতাড়ি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড না করলে কিন্তু আপনি আর দেখতে পাবেন না ওই পেজটি, দেখতে পাবেন অন্য একটি পেজ। যদি আপনার এটা হারিয়ে যায় তাহলে এটা যখন চলে আসবে কমপ্লিট সাকসেসফুলি, তাহলে এটা ফটো করে নেবেন, অর্থাৎ মোবাইলে ছবি তুলে রাখবেন। না হলে কিন্তু আপনি জিএআরএন অর্থাৎ অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে পুনরায় এই যে পর্চাটা আবেদন করলেন সেটা বার করতে পারবেন না। এই আবেদনের স্ট্যাটাস আপনি কিভাবে চেক করবেন তাও আমি এই ভিডিওতেই দেখিয়ে দিচ্ছি। ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। আবার সেই আপনি বাংলার ভূমি সার্চ করে বাংলার ভূমির অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবেন আইডি এবং পাসওয়ার্ড লগ ইন করে। আইডি পাসওয়ার্ড লগ ইন করার পর সেই সেকেন্ড অপশান যেটাতে আপনি সার্চ করেছিলেন সিটিজেন সার্ভিস, সেই সিটিজেন সার্ভিস অপশানে ক্লিক করে সার্ভিস ডেলিভারি আর আপনাকে ক্লিক করতে হবে না। এখানে জিআরএন সার্চ অপশান আছে 4 নম্বরে, জিআরএন সার্চ, এই 4 নম্বর অপশান জিআরএন সার্চ অপশানটিতে আপনাকে ক্লিক করতে হবে। জিআরএন অপশানে ক্লিক করতেই আপনি সেই যেটা অ্যাপ্লিকেশন করেছিলেন সেই অ্যাপ্লিকেশনটি আপনার পাশে রাখবেন, যে অ্যাপ্লিকেশন নাম্বার, জিআরএন নাম্বার, এগুলো রাখার পর আপনি সেগুলো টাইপ করবেন। দেখুন এখানে খুলে গিয়েছে জিআরএন সার্চ অপশান। প্রথমে রিকোয়েস্ট টাইপ আছে, যে আপনি কি জন্য আবেদন করেছিলেন সেই রিকোয়েস্ট টাইপে সিলেক্ট করে দেবেন ROR রিকোয়েস্ট। প্রথমে অপশানটা পাবেন ROR রিকোয়েস্ট। দেখুন আমি এখানে সিলেক্ট করে দিচ্ছি ROR PIMAP।
তারপর জিআরএন নাম্বার সিলেক্ট করবেন, অ্যাপ্লিকেশন নাম্বার দিবেন, ক্যাপচা দিবেন, সাবমিট অপশনে ক্লিক করবেন। তবেই আপনি দেখতে পাবেন যে কত টাকা কাটা গিয়েছিল আর অ্যাপ্রুভ হয়েছে কি না হয়েছে, সেগুলো আপনি দেখতে পাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।